আপনারা সকলেই জানেন যে মিষ্টি মানেই কিন্তু বাঙালি, আর বাঙালি মানেই মিষ্টির সাথে তার একটা নিবিড় সুন্দর সম্পর্ক। ছোট থেকে ছোট অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হোক, বিবাহ থেকে শুরু করে পুজো আচরা থেকে শুরু করে যে কোনো সুখ দুঃখের সঙ্গে কিন্তু হচ্ছে মিষ্টি। মানে যে কোনো অনুষ্ঠানেই মিষ্টি কিন্তু বাঙালির অনিবার্য। মানে ভগবানকে উৎসর্গ করার জন্য সেখানেও মিষ্টি, এবং যে কোনো নিমন্ত্রণ বা অনুষ্ঠান বাড়িতে বলুন শেষ পাতে শেষ হবে সেটাও হচ্ছে মিষ্টি দিয়ে। আর এই মিষ্টি মানেই বাঙালিয়ানা মানেই কিন্তু উঠে আসে মিষ্টির জগতে বা মিষ্টান্ন জগতে অন্যতম একটি নাম হচ্ছে বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক, যাদের মিষ্টি মানে কিন্তু শুধুমাত্র সাবেকিয়ানা সেটা নয়। মিষ্টি মানে কিন্তু তাকে নিয়ে এক্সপেরিমেন্ট, তার যে ফিউশন, তার যে বিভিন্ন নতুন নতুন মিষ্টির ফ্লেভার, সেগুলোও কিন্তু এই বাঙালিকে চিনিয়েছে এই বলরাম মল্লিক বা রাধারমন মল্লিক। তাদেরই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে একেবারে জ্যাংড়ার কিন্তু একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হলো, জ্যাংড়ার একটা নতুন আউটলেট ওপেনিং হলো। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেটাকে ভীষণ সুন্দরভাবে বাইরেটাকে সাজানো হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু এই যে বলরাম মল্লিক রাধারমন মল্লিকের যে মিষ্টির দোকান, মানে ওপেন হতেই পিঁপড়ে যেমন চিনির গন্ধ পেলে ছুটে ছুটে আসে, সেরকমভাবেই কিন্তু মিষ্টি প্রেমী যারা মানুষরা রয়েছেন তারাও কিন্তু একদম এই মিষ্টির দোকানে ভিড় জমেছে। মানে ওপেন হওয়ার দেরি ছিল, কিন্তু মিষ্টির যারা প্রেমী রয়েছেন তাদের আসার কোনো দেরি নেই। চলুন দেখে নিই আজকের এই ওপেনিং ডেটা তারা কিভাবে সেলিব্রেট করছে এবং কী কী মিষ্টি তাদের দোকানে রাখা হয়েছে। একই সঙ্গে যারা ডায়েট করছেন কিন্তু আবার মিষ্টিও ভালোবাসেন, তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম অপশন রয়েছে বলরাম মল্লিক রাধারমন মল্লিকে। চলুন দেখে নিই। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগারই কথা, কারণ আমার একদম ভীষণ কাছের বন্ধুর চুমকি, মানে লোপামুদ্রা মল্লিক আমাদের খুবই কাছের বন্ধু। তার ছেলের ইনিশিয়েটিভ, ছেলে বড় হয়েছে, সো খুবই ভালো লাগছে। শুভেচ্ছা বলরাম মল্লিক, আরও বড় হোক, আরও অনেক অনেক বড় হোক। স্কাই ইজ দ্য লিমিট, এদের বড় হওয়ার কোনো শেষ নেই। ওরা অলরেডি কলকাতা শহরের এম্পায়ার, আরও এরা বড় হোক। সবার তরফ থেকে মিষ্টি শুভেচ্ছা। কি মিষ্টির সঙ্গে আমরা এমনভাবে জড়িত, আর আমি বেসিক্যালি নর্থ ক্যালকাটার মেয়ে, মানে ব্রট আপ তো নর্থ ক্যালকাটায়। ওই মিষ্টিগুলো মানে যে মিষ্টি খেয়ে বড় হয়েছে, তারপরে এই যে বলরাম মল্লিক আমার বন্ধু, ও লোপামুদ্রা, তো ওর এখানে নতুন রকমভাবে নানা রকম ফিউশন মিষ্টি, মানে সেগুলো তো আমরা খাইনি প্রথম দিকে। তারপর ওরাই তো আমাদেরকে প্রথম এই বিভিন্ন রকমভাবে মিষ্টিগুলোকে যে নতুন রকমভাবে এক্সপ্লোর করে খাওয়ানো শেখালো। তো আরও বড় হোক বলরাম মল্লিক, আরও চারদিকে এদের ব্রাঞ্চেস হোক, আমরা বিভিন্ন লোকে যারা পায় না কাছাকাছি, তাদের নেই, তাদের কাছেও চলে আসুক। আরও অনেক কাছে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখুন, আমাদের বিশেষ করে বাঙালিরা একটু তো মিষ্টি প্রিয়, আর বাঙালিরা যে সব কিছুর মধ্যেই যেটা সুন্দর সেটাকে পছন্দ করে। তা মিষ্টি এমন একটা জিনিস যার মধ্যে এই সুন্দরের ভাবটা ফুটে ওঠে। কারণ আহার শুদ্ধি হলে চিত্ত শুদ্ধি হয়, এটা আধ্যাত্মিকভাবে বলা হয়। তাই মিষ্টি এমন একটা সাত্ত্বিক জিনিস, মিষ্টিকে আমরা কখনোই তামসিক বলতে পারি না, এটা আমরা সাত্ত্বিক হিসাবেই আমরা দেখি। এবং সেটা খেলে আমাদের মন খুব তাজা হয়, মনে একটা ফুর্তি আসে, এবং সেই মনের যে ফুর্তি বা মনের যে একটা কি বলবো, একটা এনার্জি, মনের একটা উৎসাহ, এটি অনেকাংশে বেড়ে যায়। তাই এই মিষ্টি আমাদের জীবনের যেটা লক্ষ্য, যে মনটাকে আরও মিষ্টি করে তোলা, আরও সুন্দর করে তোলা। তাই জন্যে আমাদের আহারগুলো সেইভাবেই আমাদের গ্রহণ করা উচিত, যে যার মাধ্যম দিয়ে আমরা আরও সুন্দরের দিকে যেতে পারি। তাই আজকে এই শুভ দিনে, বিশেষ করে ভগবান বুদ্ধদেবের জন্মদিন এবং শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসে এরকম একটি সুন্দর যে উদ্বোধন, যেখানে মানুষ সুন্দরের দিকে যাওয়ার একটা যে উপায়, মানুষের মন ভালো থাকলে দেখবে সব ভালো থাকবে, মন ভালো হলে শরীর ভালো থাকবে। ডায়াবেটিস হলেও যদি আপনি খুব আনন্দ করে খান, তখন দেখবেন ডায়াবেটিসও কমে যাবে। সুগার ফ্রি তো মিষ্টি আছেই, মনের উপর 99% ডিপেন্ড করে। সুগার কি হয়, সুগার মিষ্টিতে হয় না, সুগার হয় মনের অনেক সময় টেনশানে। তাই মনটা যদি খুব ফ্রি থাকে, টেনশন ফ্রি থাকে, দেখুন মিষ্টি খান, কিছু অসুবিধা হয়। তাই বলবো যে মানুষ
সুস্থভাবে আরও বেঁচে থাকবে, সুস্থ জিনিস খেয়ে, মানে যেটা সতেজ জিনিস খাবে, যে খেয়ে মন আরও সতেজ হবে এবং তাতে মানুষের উদারতা বাড়বে, মানুষের কর্মবৃদ্ধি বাড়বে, মানুষের সেবা বুদ্ধি বাড়বে, যাতে মানুষকে আরও সেবা করতে পারে। এই সুস্থ আহার করে তারা আরও মানুষের সেবা কাজে নিজেদের নিয়োগ করুক, এইটাই আমাদের প্রার্থনা। মায়ের কৃপায় বা ঠাকুরের আশীর্বাদে আজকে পশ্চিমবাংলার বুকে বলরাম মল্লিক একটা জায়গা করে নিয়েছে আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসায়। তো মানুষ আমাদের মিষ্টি খুব পছন্দ করে এবং খুব ভালোবাসে এবং এই মিষ্টি খেতে মানে অত্যন্ত ভালোবাসেন। তো আমরাও চেষ্টা করি যত রকমভাবে সর্বোত্তম কোয়ালিটি মিষ্টি মানুষকে পৌঁছে দিতে। সুগার ফ্রি সন্দেশ আমাদের অনেক রকম সুগারের মানে সুগার ফ্রি এবং সুগার খুব লেস সুগার অনেক রকমের মিষ্টির ভ্যারাইটি আমরা এনেছি, যার জন্য ডায়াবেটিক পেশেন্টরা যাতে খেতে পারে। এটা ম্যাঙ্গো ভাপা আছে, ম্যাঙ্গো স্ট্রবেরি ভাপা আছে, চকলেট আছে, দোয়েল বলে একটা সন্দেশ আছে। এছাড়া আপনাদের সুগার ফ্রি, একদম পুরো সুগার ফ্রি যে বিভিন্ন ফ্লেভারের সন্দেশ আমরা করছি, সব রকম সন্দেশই করছি আর কি, মানে যে যেরকম পছন্দ করে। সুগার ফ্রিও আছে, সুগার দেওয়াও আছে, না কোনো বাধা নেই। এই আউটলেটে আমাদের যেমন বিভিন্ন রকমের দইয়ের ফ্লেভার পাবেন আপনারা, ম্যাঙ্গো দই, ব্লুবেরি দই, স্ট্রবেরি দই, এছাড়া আপনার বেকটের ওপর বেক মিহিদানা, বেক রসগোল্লা, বেক চমচম, বেক মিহিদানা সব রকম পাবেন। এছাড়া আপনার নোনতার ভ্যারাইটি সব পাবেন, কড়াইশুঁড়ি কচুরি থেকে আরম্ভ করে সব কিছু। এছাড়া আমরা স্পেশাল লাঞ্চ কম্বো এবং ফুল লাঞ্চ বক্স এগুলো আমরা প্রোভাইড করি। দোকানে বিক্রি হলে কাস্টমাররা তো সবাই খুশি হয়। তো মানে খোলার সাথে সাথে মানে ভিড় হয়ে গেছে দোকান, মনে হচ্ছে আরও বেশি ভিড় হবে সন্ধ্যের পরে। তো আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে এবং সবচেয়ে বড় সর্বোপরি ঠাকুর মা স্বামীজির কৃপা আমাদের ওপর বর্ষিত আছে, এই জন্য এটা সম্ভব হচ্ছে। এটা আমাদের 8th আউটলেট, 8তম আউটলেট। প্রথমে আমার বাবা স্টার্ট করেছিলেন নিউ আলি, মানে আমাদের ভবানীপুরে স্টার্ট হয়েছিল। তারপরে আমরা ওখান থেকে আমার বাবা নিউ আলিপুরে স্টার্ট করেন 2007 সালে। ওখানে একটা ছোট্ট দোকান ছিল তখন। তো তখন থেকেই আমরা একটা কম মিষ্টির দিকে যাই, যে অন্যদের থেকে কী ইউনিক করা যায়। তো এখনকার দিনে যে নতুন ট্রেন্ডটা হচ্ছে কম মিষ্টি, তো আমরা একটা ডিফারেন্ট টাইপের একটা সুগার নিয়ে এসে, সুগারের অনেক টাইম সুগার ফ্রি মিষ্টি করি। একটা ডিফারেন্ট টাইপের সুগার আছে যেটা একটুখানি অন্য সুগারের থেকে ডিফারেন্ট, ডায়াবলিস বলে সেই সুগারটাকে। তো ওই সুগারটা নিয়ে এসে আমরা মিষ্টি বানাই, যেটা অন্য সুগারের থেকে অনেকটা ডিফারেন্ট, অনেক ইনগ্রিডিয়েন্টস আলাদা। ওটার জন্য আমরা জেনারেলি নর্মাল মিষ্টিতে কী সুগার ইউজ করি, এল গ্রেড। তো এখানে আমাদের ডায়াবলিস ইউজ করা হচ্ছে, যেটা অন্য মানে নর্মাল সুগারের থেকে প্রাইসটাও হাই আর হেলথ কনসিয়াস লোকেদের জন্য একদম পারফেক্ট। আমরা চেষ্টা করি চিনির যে রেশিওটা হয় ছানার তুলনায় সেটাকে কম দেওয়ার। নর্মালি দেখবেন চিনি মানে নর্মাল সন্দেশে 250 থেকে 300 গ্রাম ছানা যায়। আমরা এখন কাঁচা পাকের মিষ্টি এনেছি নতুন, যেখানে আপনার 1 কিলো ছানাতে 200 গ্রাম চিনি যায়। তো ওইরকম করে করে এখন কাস্টমাররা খুব হেলথ কনসিয়াস মিষ্টি আমরা তৈরি করতে পেরেছি কাস্টমারদের জন্য। আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেটা আপনি করবেন সেটা যদি মন থেকে ভালোবেসে না করেন সেটা কোনোদিন আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো আপনি যেটা করবেন সেটা মন থেকে ভালোভাবে করা উচিত। তার জন্য যতই টাইম লাগুক, যতই এফার্ট লাগুক, ওটার উপর দেওয়া খুব দরকার আছে ওটার পেছনে। এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে, যে যারাই নতুন আসছেন, নতুন প্রজন্মকে একটা মেসেজ দেবো যে যেটা করবেন ভালো করে করবেন, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। প্রচণ্ড আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। মিষ্টি বলুন, বেকারি বলুন, সব জিনিস আমি খাবার খেতে খুব ভালোবাসি, আমার লোককে খাওয়াতে ভালোবাসি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট, আমি IHM থেকে পড়াশুনো করেছি। তো অনেক কিছুই দেখেছি, আমাদের ট্রেনিং হয়েছে, 5 স্টার হোটেলের ট্রেনিং হয়েছে। তো আমি চেষ্টা করেছিলাম যে মিষ্টির যে আগের যে কালচারটা ছিল, মানে সবাই ভাবতো মিষ্টির দোকানে কারখানা একদম অপরিষ্কার, না, আমরা হাইজিনিক জিনিস করবো, একদম 5 স্টার হোটেলের মতন কারখানা করবো, 5 স্টার হোটেলের মতন দোকান করব। তো আমার ইচ্ছে ছিল একটা খুব সুন্দর একটা বড় সাইজের দোকান করে একদম টপ ক্লাস ফেসিলিটি দেওয়া কাস্টমারদেরকে, বাঙালিদেরকে স্পেশালি। আমি নিজে একটা বাঙালি, তো আমি চেষ্টা করি বাঙালিদেরকে বা ভারতবাসীদেরকে একটা ভালো মিষ্টির দোকান, বাঙালি প্রতিষ্ঠান আমি দিতে চাইছিলাম। তো সেটা আমার হয়েছে। আমাদের তো এখানে আপনি জানেন যে আমাদের ফ্লাইট ট্যাক্স প্রচুর আছে। তো আমাদের মানে বাইরে বিদেশে যারা বাঙালি থাকেন, প্রবাসী বাঙালি যারা বলেন, তাদের মুখ দিয়ে অনেক প্রচার হয়েছে আমাদের মিষ্টি, কারণ তারা যখন যায় মিষ্টি নিয়ে যায়। আর আমাদের পুরো ভারতবর্ষে যত ইন্ডিয়ান আছে তারাও আমাদের দোকান থেকে যখন আসে মিষ্টি কিনে নিয়ে যায়। আমাদের 50% কাস্টমার হচ্ছে বাইরের কাস্টমার আর 50% হচ্ছে লোকাল কাস্টমার। এটাই হচ্ছে ডিফারেন্স আমাদের। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে পুরো ওয়ার্ল্ডে বলরাম মল্লিকটাকে বেস্ট মিষ্টির দোকান করে করা। যেমন আমাদের KFC আছে, ম্যাকডোনাল্ডস আছে, ফাস্টফুড চেইনসগুলো আছে। আমার ইচ্ছে আছে যে আমার ব্র্যান্ডটাকে একটা ওই লেভেলে নিয়ে যাওয়ার, সেটাকে।
উন্মাদনা তো আছেই। আর দেখুন আমাদের কাছে অনেক দিন ধরেই একটা প্রপোজাল ছিল যে এদিকে আমাদের একটা আউটলেট হলে ভালো হয়, এদিকে যারা যারা থাকে বা এখান থেকে ধরুন কিছু বারাসাতের ওদিক থেকে কিছু মানুষ যারা এইদিকে সেক্টর 5-এ বা এই আশেপাশে চাকরিতে আসে, তারা অনেকবার আমাদের বলেছে যে এই রুটের মধ্যে একটা হলে ভালো হয়। তা সেই জন্য এখন এই জায়গাটাকে পাওয়া গেল যখন, আমরা এটাকেই ভাবলাম, এটা একটা জাংশন বলতে গেলে, সেই জন্য এটাকেই আমরা বাছলাম। আর উন্মাদনা তো আমাদের সব সময় আছে, আজকে এটার জন্যও আছে, ইন ফিউচার যে কটা হবে সব কিছুর জন্য আমাদের সব জায়গার জন্য উন্মাদনা আছে। হ্যাঁ, মিষ্টি দেখুন আমাদের এখন সব অনেকে বলে যে এই ডায়েট করব, এই করব, মিষ্টি খাবো না, কিন্তু মিষ্টি এমন একটা টেম্পটিং জিনিস না যেটা কিন্তু কোনো দিন সেটা ছাড়া মানে কোনো কিছু চলে না, হয় না। আপনি শুভ কাজ বলুন, কোনো অশুভ কাজ বলুন, সবেতে কিন্তু লাস্ট পাতে মিষ্টিই চাই। তাহলে মিষ্টি ছাড়া বাঙালি বাঁচতে পারবে না। এই মিষ্টি হাসির রহস্য মিষ্টিই বলতে পারেন, কারণ জন্ম থেকে যে আমাদের রক্তে মিশে আছে। মানে আমি হয়তো বিবাহ সূত্রে আজকে এখানে, কিন্তু আমার জন্মসূত্রেও আমারও মিষ্টি, মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও মিষ্টি। আসুন দেখুন, আমরা চেষ্টা করব আপনাদের মানে আশা পূর্ণ করার, বা আমরা যতটা পারবো ফুলফিল করার চেষ্টা করব। দোষ ত্রুটি কিছু হলে সেটা আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব আমাদের বেস্ট দেওয়ার। খুব ভালো, এবং সবথেকে বড় ব্যাপার বাঙালির মিষ্টির রসাস্বাদনে বলরাম মল্লিক একটা মানে জড়ানো নাম যাকে বলে। 1885-তে তার তৈরি, এবং সেই জার্নিটা যে বাঙালির মিষ্টির লিগ্যাসি এটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর বাঙালি মিষ্টিক উদ্যোগতি তো আস্তে আস্তে কমে যাচ্ছে, তো আমরা চাই বাঙালি এগিয়ে আসুক এবং এভাবেই তাদের পুরনো রথ যে জয়যাত্রা সেটা এগিয়ে নিয়ে যাক। খুব ভালো লাগছে, অভিনন্দন, শুভেচ্ছা রইল। তো এতগুলো মিষ্টি কি খাবো বুঝতে পারছি না, যদিও সুগার আছে, কিন্তু একটু লিমিটেড করে খেতে হবে, তো অনেক কিছু টেস্ট করবো ভেবে এসেছি।